হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে 200+ কনফিগ ফাইল দেওয়া হবে। আপনারা অলরেডি দেখতেই পারতেছেন 235টার মতো ফাইল আমার কাছে রয়েছে। এই কনফিগ ফাইলগুলো অনেক ইউজফুল, যা আপনাদের ছবি তোলায় অনেক কাজে দেবে অ্যান্ড আমি নিজেও এই কনফিগ ফাইলগুলো ইউজ করে থাকি। তো বন্ধুরা, চলুন কিভাবে ফাইলগুলো ডাউনলোড করবেন অ্যান্ড আপনার ফোনের এলএমসি ক্যামেরাতে কিভাবে ফাইলগুলো সেট আপ করবেন দেখে আসি। তো বন্ধুরা, ফাইলগুলো ডাউনলোড করার জন্য চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি এখন প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, জিকেম, GCAM, জিকেম কনফিগ, CONFIG, জিকেম কনফিগ লেখার পর এখানে দেখতে পারতেছেন সর্বপ্রথম একটা অ্যাপস চলে এসে পড়েছে। তো আমাদেরকে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো অলরেডি এখানে দেখতে পারতেছেন আমার ইনস্টল করা আছে, তার জন্য আমি আর ইনস্টল করছি না। এখান থেকে আমি ডাইরেক্টলি ওপেন করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি অ্যাপসে চলে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার জিকেম ডাউনলোড করা আছে, জিকেম কনফিগ নামের একটি অ্যাপস। তো আমি অ্যাপসে চলে যাই। তো অ্যাপসে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল রয়েছে। তো এই ফাইলগুলোর মধ্যে আমাদেরকে চলে যেতে হবে এলএমসি ফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন এলএমসি নামের একটি ফাইল রয়েছে। তো এলএমসি ফাইল এখানে নিচে দেখতে পাচ্ছেন 235টার মতো ফাইল রয়েছে। তো আমাদেরকে এই ফাইলে চলে যেতে হবে। তো আমি সিম্পলি এই ফাইলের উপর টাচ করে দিলাম। তো টাচ করার পর এখান থেকে দেখতেই পারতেছেন অলরেডি অনেকগুলো ফাইল রয়েছে। এখান থেকে উপরে যদি আমরা লক্ষ্য করি 250 ফাইল রয়েছে এখানে। তো এখান থেকে আপনি অনেকগুলো ফাইল ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রি, কোনো প্রকার পাসওয়ার্ডও লাগবে না। এখান থেকে সরাসরি আপনি ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি কিছু কিছু ফাইল সাজেস্ট করে দিচ্ছি। একটু নিচে যাই, যদি দেখায় আপনাদেরকে ফাইলগুলো ইউজফুল অনেক। তো আপনারা এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। এই ফাইলটা অনেক ইউজফুল, এটা আমিও ইউজ করি। তারপর আরেকটু নিচে যাই, যদি আপনারা এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে সর্বোচ্চ বেস্ট একটা কনফিগ ফাইল আমি মনে করি, এটা আমি নিজেও ইউজ করে থাকি। তো আপনারা সিম্পলি এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি যদি দেখে কিভাবে ডাউনলোড করবেন, তো এই ফাইলটার উপর সিম্পলি সরাসরি একটা টাচ করে দিবেন। তো আমি এখান থেকে টাচ করে দিলাম। তো টাচ করার পর এখান থেকে দেখতেই পারতেছেন ডাউনলোড নামের একটা অপশন আছে। এই যে আমি যদি নিচে দেখাই ডাউনলোড, তো এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড অপশন ক্লিক করে দিবেন। তো এখানে দেখতেই পারতেছেন অলরেডি উপরে আমার ডাউনলোড, তো তার জন্য আর কি ডাউনলোড হচ্ছে না। তো আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর তো এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে নেবেন, আপনাদের মন মতো ফাইলগুলো ডাউনলোড করবেন। তো কনফিগ ফাইল ডাউনলোড করার পর এলএমসিতে কীভাবে সেট আপ করবেন, তো এলএমসিতে সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এলএমসি ডাউনলোড করে নিতে হবে। তো এলএমসিটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। এলএমসি 8.4 এখান থেকে লিখবেন, লেখার পর ফার্স্ট ওয়েবসাইট থেকে এখানে ডাউনলোড করে নেবেন। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতেই পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন আছে, ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো এখান থেকে সিম্পলি ডাউনলোড করার পর যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওখানে ক্লিক করার পর যে এখানে ক্লিক করবেন ডাউনলোড। তো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে স্টার্ট হবে। তারপর আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা সরাসরি এলএমসি 8.4-এ ঢুকে যাবেন। তো এলএমসিতে ঢোকার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ অপশন দিয়ে দিবেন, সবগুলো অ্যালাউ করে দেবেন। তারপর হচ্ছে ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা আইকন আছে, তো এই আইকনে ক্লিক করে দিতে হবে। এই আইকনে ক্লিক করার পর মোর সেটিংয়ে ক্লিক করতে হবে। তো এখানে আমরা মোর সেটিংয়ে ক্লিক করে দিই। মোর সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখতেই পারতেছেন সেভ কনফিগ সেটিং নামের একটি অপশন রয়েছে, তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে সেভ সেটিং। তো আমরা সেভ সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে একটা আপনার নাম বসিয়ে দিবেন বা যে কোনো কিছু একটা টেক্সট বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার নাম বসিয়ে দিচ্ছি, SAGOR সাগর। এখানে আমি ইয়েস করে দিলাম। এখানে ডান সাইডে দেখতেই পারতেছেন ইয়েস। তো আমি ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি ব্যাক করে দিবেন, ওকে দিয়ে দিবেন। তো ব্যাক করে দেওয়ার পর তো এখন এলএমসি 8.4-এ কনফিগ ফাইল সেট আপ করতে হবে। তো এখন আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে গেলাম। তো ফাইল ম্যানেজারে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে ডাউনলোড
ফোল্ডার খুঁজে নিতে হবে। তো এখান থেকে দেখতে পারতেছেন ডাউনলোড ফোল্ডার। তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন আমি একটু আগে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছি, এই কনফিগ ফাইলগুলো। তো এখান থেকে আমাদেরকে এগুলো সিম্পলি কপি করে নিতে হবে। তো এগুলোর উপর টাচ করে ধরে রাখলে কপি অপশন আসবে। তো মোরে ক্লিক করতে হবে। এই যে এখান থেকে যদি দেখে মোর অপশন আছে, তো মোরে ক্লিক করে দিতে হবে। তো মোরে ক্লিক করার পর এখান থেকে কপি অপশনে ক্লিক করে দিতে হবে। কপিতে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এলএনসি 8.4 এর ফোল্ডার খুঁজে নিতে হবে। তো এখান থেকে দেখতে পারতেছেন এলএনসি 8.4 এর ফোল্ডার। তো এখান থেকে এটাতে ক্লিক করার পর এখান থেকে পেস্ট করে দিতে হবে। যদি দেখায় এখানে যে এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্টে ক্লিক করার পর এখান থেকে দেখতেই পারতেছেন পেস্ট সাকসেসফুলি। এখান থেকে ফাইলগুলো এলএনসি 8.4 এর ফোল্ডারে পৌঁছে গেছে। তো আমি যদি এখন এলএনসি 8.4 এর অ্যাপসে যে দেখাই, তো এলএনসিতে যে এখানে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পর এখান থেকে দেখতেই পারতেছেন ফাইল। তো ফাইলগুলো একটা সিলেক্ট করে ইম্পোর্ট করে দিতে হবে। তো ইম্পোর্ট করার পর এখান থেকে আমাদেরকে ছবি তুলে নিতে হবে। তো এখান থেকে দেখতেই পারতেছেন আমি ক্লিক করে দিচ্ছি, ছবিটা লোডিং নিচ্ছে। তো এখান থেকে দেখতেই পারতেছেন ছবিটা কত এইচডি অ্যান্ড কালারফুল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এরকম ইন্টারেস্টিং ভিডিও মিস না হয়।